شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক তার রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই আব্দুস সাত্তার বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন, মানুষ পাক পানি নাকি নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে, দলিল সহ বিস্তারিত বলবেন। জি প্রিয় দিনী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি চমৎকার প্রশ্ন করার জন্য। এটি একটি পুরাতন প্রশ্ন, বহু আগে থেকে যার মাঝে মতবিরোধ দেখা যায়, যদিও এখানে মতবিরোধের উল্লেখযোগ্য কোনো কারণ নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ তার একদল অনুসারী দাবি করে থাকেন, মানুষ নাপাক বা অপবিত্র পানি দ্বারা সৃষ্টি হয়েছে, অর্থাৎ বীর্য নাপাক। পক্ষান্তরে আমরা দেখতে পাই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, দাউদ জাহেরি সহ অধিকাংশ মুহাদ্দিস এবং ফকিহ তাদের ফতোয়া হলো মানুষ পাক বা পবিত্র পানি দ্বারা সৃষ্টি হয়েছে, অর্থাৎ বীর্য পাক নাপাক নয়। সম্মানিত দিনী ভাই, যারা বীর্যকে নাপাক বলে দাবি করেন তাদের সপক্ষে স্পষ্ট কোনো দলিল নেই যা প্রমাণ করে বীর্য নাপাক, শুধুমাত্র কিছু অস্পষ্ট দলিলের ব্যাখ্যা ব্যতীত। অর্থাৎ তারা নিজেদের মতো করে কিছু দলিলের ব্যাখ্যা করেন, তাছাড়া উল্লেখযোগ্য স্পষ্ট কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। তার মাঝে অন্যতম একটি হচ্ছে, অর্থাৎ তারা যে সকল দলিল দেন তার অন্যতম একটি হচ্ছে সুলাইমান বিন ইয়াসার রাহিমাহুল্লাহ قال, সুলাইমান বিন ইয়াসার একজন বিখ্যাত মুহাদ্দিস তাবিঈ, তিনি বলছেন, সাআলতু আয়েশা আনিল মানি তুসিবু সাওবা। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বীর্য সম্পর্কে প্রশ্ন করলাম, যেটা কাপড়ে লেগে যায়, কাপড়ে যদি বীর্য লেগে যায় তাহলে কি করব, এ সম্পর্কে প্রশ্ন করলাম। ফাকালাত, তিনি বললেন, কুনতু আগসিলুহু মিন সাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে সেটাকে ধুয়ে ফেলতাম। ফায়াখরুজু ইলা সালাহ ওয়া আসারুল গুসলি ফি থাওবিহি বুকাউল মাই, কাপড় ধোয়ার ভেজা দাগ নিয়েই তিনি সালাতে বের হতেন। হাদিস সহিহ বুখারী কিতাবুল উযু হাদিস নাম্বার 230। এই হাদিস থেকে তারা বলেন, বীর্য যদি নাপাকি না হয় তাহলে ধৌত করার তো প্রশ্নই আসে না, যেহেতু তিনি ধৌত করতেন এর মানে বীর্য নাপাক। সম্মানিত দ্বীনী ভাই, এক্ষেত্রে আমরা বলবো যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় কাপড় থেকে বীর্য ধৌত করতেন না। দেখুন দলিল সহিহ মুসলিম কিতাবুত তাহারা হাদিস নাম্বার 288, এর অনুবাদ হয়েছে হাদিস একাডেমি থেকে হাদিস নাম্বার 556। বিখ্যাত তাবি মুহাদ্দিস আসওয়াদ এবং হাম্মাম তারা উভয় বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ফিল মানি বীর্য সম্পর্কে। قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুনতু উফরিকুহু মিন সাওবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কুনতু আফরুকুহু মিন সাওবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে বীর্য নখ দিয়ে আছড়ে ফেলতাম বা খুঁটিয়ে খুঁটিয়ে উঠিয়ে নিতাম। সম্মানিত দিনী ভাই, তাহলে এখানে দেখুন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে সেটাকে ধুয়ে ফেলতেন না, বরং মাঝে মাঝে সেটাকে নখ দিয়ে খুঁটিয়ে নিতেন। যদি সেটা অপবিত্রই হয় তাহলে তো সেখান থেকে খুঁটিয়ে নেওয়া যাবে না, বরং সেটা ধুয়েই ফেলতে হবে। যেমন উদাহরণস্বরূপ আপনার কাপড়ে যদি পায়খানা লেগে যায়, আপনি সেই পায়খানা শুকিয়ে যাওয়ার পর যদি খুঁটিয়ে ফেলে দেন, তাই আপনার কাপড় কিন্তু পাক বা পবিত্র হবে না, বরং সেটা ধুয়েই পরিষ্কার করতে হবে। সুতরাং এই হাদিসটা আমাদের কাছে স্পষ্ট করে দেয় যে বীর্য নাপাক নয় বরং পাক। এছাড়া দেখুন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ফতোয়াটাও এরকম। যেমন সহিহ মুসলিম কিতাবুত তাহারা হাদিস নাম্বার 288, যেটা বাংলা একাডেমি থেকে অনুবাদ হয়েছে হাদিস নাম্বার 556। বিখ্যাত তাবি মুহাদ্দিস আলকামা এবং আসওয়াদ তারা উভয় বলছেন, আন্না রাজুলান নাসালা বি আয়েশাতা, একজন ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মেহমান হলো, অর্থাৎ তার বাড়িতে অতিথি হিসেবে রাত্রি যাপন করলো। ফাসবাহা ইয়াগসিলু সাওবাহু, সকাল করলেন কাপড় ধুয়ে, অর্থাৎ রাত্রি বেলায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে থাকার জন্য একটা কম্বল দিয়েছেন। তিনি কি করেছেন, সেখানে স্বপ্নদোষ হয়ে গেছে, বীর্য লেগে গেছে, তিনি সকালবেলা সেটাকে ধৌত করেছেন, পরিষ্কার করেছেন।
ফাকারাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নামা কানা ইদসিউকা, তোমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল, ইন রাআইতাহু, যদি তুমি সেই বীর্য দেখতে পাও, আন তাগসিলা মাকানাহু, সেই জায়গাটা ধুয়ে নেবে, বা ইল্লাম তারা, আর যদি না দেখতে পাও কোথায় লেগেছে না বা না লেগেছে অথবা স্পষ্ট না, নাযাহতা হাওলাহু, চারপাশে একটু ধুয়ে চারপাশে একটু পানি ছিটা দিতে। ওয়ালাকাদ রাআইতুনি উফরিকুহু মিন সাওবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেকে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে আমি বীর্যকে খুঁটিয়ে, নখ দিয়ে খুঁটিয়ে উঠিয়ে নিতাম। ফায়ুসাল্লি ফিহি, আর তিনি তাতে সালাত আদায় করতেন। সম্মানিত দিনী ভাই, এখানে তখন তার আবার আরেকটা প্রশ্ন করতে পারে যে বীর্য যদি নাপাকি না হয় তাহলে খুঁটিয়ে ওঠানোর প্রশ্ন আসে কেন? পাক জিনিস থেকে যাবে, খুঁটিয়ে তোলা প্রয়োজন কি? জি সম্মানিত দিনী ভাই, এর জবাবটা আমরা কয়েকজন সাহাবার বক্তব্য থেকে খুঁজে পাই। যেমন বিখ্যাত আশারে মুবাশশারার অন্যতম সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ আর কয়েকজন সাহাবা থেকে বর্ণিত হয়েছে, তারা বলছেন, ইন্নামা হুয়া বিমানসিলাতিল মুখাত ওয়াল বসাব, বীর্য তো নাকের ময়লা অথবা মুখের থুথুর নেয়। আমি তো হুয়া আনকা ওয়ালাউ বিইযখিরাতিন, তুমি তোমার শরীর থেকে ইজকির ঘাস দিয়ে হলেও সেটাকে সরিয়ে ফেলো। এর মানে আপনার যদি সর্দি লেগে যায়, আপনার নাক থেকে যে পদার্থ বের হয়েছে এটা যদি আপনার জামায় লেগে যায়, আপনি কি এটা নিয়ে রাস্তায় ঘুরবেন? কখনো না। আপনি সেটাকে মুছে ফেলবেন। আপনি থুতু ফেলতে যেয়ে যদি আপনার কাপড়ে লেগে যায়, আপনি কি সেটা রেখে দেবেন? না, আপনি সেটাকে পরিষ্কার করার চেষ্টা করবেন। অথচ মুখের থুতু বা নাক দিয়ে যে ময়লা বের হচ্ছে এটা কিন্তু নাপাক নয়। সম্মানিত দিনী ভাই, তাহলে এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট করে দেয় যে বীর্য নাপাক নয়। যারা আসলে বীর্য নাপাক বলার চেষ্টা করেন, এখানে তাদের এটা বলার প্রতি আমার মনে হয় তাদের সেই যুক্তিটাই তাদেরকে উদ্বুদ্ধ করে। যেমন তারা একটা যুক্তি দিয়ে থাকেন যে বীর্য যদি নাপাক নাই হয় তাহলে বীর্যের কারণে কেন গোসল করতে হয়? সম্মানিত দিনী ভাই, বীর্য বের হয়েছে বলে গোসল করতে হয়, তাদের জবাবটা আমরা দুইভাবে দেব। প্রথম কথা হচ্ছে, বীর্য বের হলেই গোসল করতে হয় এই কথাটা ঠিক নয়। বরং আম্মা জানা আয়েশা থেকে সহিহ বুখারীতে যেটা আসছে, ইজাল তাকাল খাতানানে ওয়াজাবাল গোসলু, যখনই স্বামী এবং স্ত্রীর দুই খাতনা মিলিত হয়ে যাবে তখনই তাদের উপর গোসল ওয়াজিব, যদিও বীর্য না বের হয়। এ ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তার শরহ মাআনিল আসারে ওই হাদিসগুলো নিয়ে এসেছেন। আবার অনেক সময় দেখা যায় যে বীর্যের কারণেই আপনার গোসল ফরজ। যেমন আপনি রাত্রে স্বপ্নে অনেক কিছু দেখলেন, কিন্তু ঘুম থেকে উঠে দেখেন যে আপনার কাপড় ভিজে নেই, তাহলে আপনাকে গোসল করতে হবে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যদি দেখেন কাপড় বের হয়েছে, কাপড়ে আপনার পানি দেখতে পান, তাহলে আপনাকে গোসল করতে হবে। এর মানে স্বপ্ন দুষ্টা পানির সাথে সম্পৃক্ত। অথচ সহবাসের ক্ষেত্রে কিন্তু বীর্য বের হওয়া শর্ত নয়, এমনিতে গোসল করতে হবে। এক্ষেত্রে আমরা দ্বিতীয় আরেকটা কথা বলবো যে নাপাক গোসল করার কারণে যদি নাপাক বলতে হয়, তাহলে তো আমরা বলবো যে পায়খানা করার পরেও আপনাকে কি করতে হবে? গোসল করতে হবে, কারণ পায়খানা নাপাক। অথচ আপনি বাথরুম করার পর আপনি কিন্তু গোসল করেন না। পেশাব নাপাক, অথচ পেশাব করার পরেও কিন্তু আপনি গোসল করছেন না, কারণ পেশাব করার কারণে বা পায়খানা করার কারণে কিন্তু গোসল ফরজ হয় না। গোসল না ফরজ হওয়া সত্ত্বেও কিন্তু পায়খানা পেশাব নাপাক। সুতরাং গোসল ফরজ হওয়ার কারণে বীর্য নাপাক এই কথাটা প্রমাণ করে না। সম্মানিত দিনী ভাই, দেখুন, বীর্য এমন একটা পদার্থ যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ৩ 95 নম্বর সূরাতুল ৩ এর ৪ নম্বর আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, অবশ্যই মানুষকে আমি সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। অর্থাৎ এটা এমন একটা পদার্থ যে পদার্থ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই বীর্য থেকেই দেখুন নবী রাসূল কত বিখ্যাত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এক্ষেত্রে আমরা আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে যে কয়লা ধুইলে ময়লা যায় না। আমাদের যে মূল উপাদান যেটা দিয়ে আপনি আমি সৃষ্টি হলাম, সেই বীর্য বা পানিটাই যদি নাপাক হয়, তাহলে গোসল করে ওযু করে আর নিজেকে কিভাবে পাক করব বলেন? আল্লাহু আকবার। একবার ভারতে একজন শাইখ তিনি বলছেন যে বীর্য পাক, আরেকজন শাইখ বলছেন নাপাক। যে শাইখ নাপাক বলছেন সেই শাইখ বলতেছেন বীর্য যদি পাকই হয় তাহলে বীর্য খাও। তখন উনি বলছেন, তার মাথা থেকে টুপিটা খুলে তার দিকে ঢিল দিয়ে বলছেন যে এ টুপি ভি পাক হ্যায় এ ভি খেলো, এ মিট্টি ভি পাক হ্যায় এ ভি খেলো। টুপি পাক, মাটিও পাক, খাও দেখি। পাক হলেই যে আপনাকে খেতে হবে এই বিষয়টা তেমন না। সম্মানিত দিনী ভাই, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে
বীর্য নাপাক নয়, বরং এটা পাক, একটা পবিত্র পদার্থ। তবে যিনি ভাই আব্দুল সত্তার ভাই, আপনি যে বলেছেন যে এটা একটা উত্তম পানি, এটা উত্তম পানি এইভাবে বলা যায় না, বরং উত্তম পানি হচ্ছে জমজমের পানি, উত্তম পানি হচ্ছে হাউজে কাউসারের পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।